হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমার লেবু গাছে অলরেডি একটা ফুল এসেও গেছে। এইদিকে একটা নতুন সিজনের ফুল এসছে, আর এখনও কিন্তু পুরনো সিজনের এই দেখো ফল এখানে লটকেই আছে। মানে আগের বারে যে ফুলগুলো এসছিল তার থেকে এই লেবুটা এখনও বাকি আছে তুলতে। আমি রেখে দিয়েছিলাম কারণ গাছ একেবারে খালি করতে না ভালো লাগে না। যাই হোক, পুরো গাছটার মধ্যে আরো খুঁজে দেখলাম আর একটাও নেই, কিন্তু ওই একটাই ফুল হয়েছে। একে দেখো, এমনি এমনি আমি বলি না, এটা আমাদের একদম লক্ষ্মী ছানা। মাঝি ওদিকে ঘর মুচ্ছে বলে ওকে ওখানে বসিয়ে দিয়েছি, ও চুপটি করে ওখানেই বসে খেলু করছে। আজকে সকাল সকাল বাবা এসছে, তবে বাবা কিন্তু একদমই থাকবে না বলছে। বাইরে যা রোদ্দুর উঠেছে, বেশি রোদ্দুর বেড়ে যাওয়ার আগে আমি ভালোই বাড়ি চলে যাই। আসলে বাবা এই যে জন্মাষ্টমী যত সব ফুল টুল জমেছিল না পুজোর, সেইগুলো নিতে এসছে জলে দিয়ে আসবে বলে। এই কাজটা আজ পর্যন্ত বাবাই নিয়ে রেখেছে, এটা বাবাই করে। আজকে জলখাবারটা দেখো কালকে রাতে থেকে আমার কিন্তু রেডি আছে। মানে কালকে যে রাতেবেলায় তরকারিটা বানিয়েছিলাম সেটা তো অনেকটাই হয়েছিল, সেটা একটু আছে। আর এই যে রুটি বানিয়ে নিয়েছি, মাসি নিজেরটা খেয়ে বেরিয়ে গেছে, এবার আমি খেয়ে নিই, তারপরে যাই রান্না টান্নাতে এবার লাগিয়ে পড়তে হবে, কারণ তারপর তো আবার ছেলেকে আনতে যেতে হবে। আজকের মেনু ভীষণ হালকা পাতলা। এই যে পাতলা করে মসুর ডাল বানিয়েছি, সেটা জিরে দিয়ে ছুঁকে নিয়েছি। আর এইদিকে চাপিয়ে দিয়েছি পেঁয়াজ পোস্ত, ওই হালকা করে ভেজে নিই পেঁয়াজটা, তারপরে আলুগুলো অ্যাড করি। আর এখানে দেখো ভাত বানিয়ে নিয়েছি। এই এতটা ভাত আমার যে কে খাবে আন্দাজই হয়নি। যাই হোক, এখানে একদম হালকা হালকা করে পেঁয়াজটা ভাজবো, বেশি ভাজবো না। তবে আজকে একটা কাণ্ড করেছি, পোস্তর আলুটা সেদ্ধ করতে গিয়ে হলুদ দিয়ে ফেলেছি। যাই হোক, খারাপ তো কিছু লাগবে না, তবে ওই পোস্ত মানে তো আমরা সাদাই জানি, তাই জন্য আর কি। তো এখানে এখন দেখো একদম হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দিলাম আলুটা, একটুখানি এটাতে লঙ্কা গুঁড়ি দেবো, ব্যাস। আর কিছু দেওয়ার লাগবে না। আর এখন কিন্তু আমি পোস্তটা পুরোটা বানিয়ে দিয়ে যাচ্ছি না, এটাকে একটু জল দিয়ে ফুটিয়ে দিয়ে এখন নিয়ে এটা বন্ধ করে দিয়ে এখন চলে যাবো। তারপর পেটুকে নিয়ে আসি, তারপরে আবার পোস্ত দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর নামাবো। আসলে তাহলে কি হয় জানো তো, মনে হয় এক্ষুনি জাস্ট হয়ে নিয়ে নামলো। পোস্তটা না একদম গরম গরমই ভাল লাগে, হয়ে থাকবে তারপর আবার গরম করে খেতে খুব একটা ভালো লাগে না। তো এখানে দেখো ফুটে গেছে, আমি এটাকে বন্ধ করি আর বেরিয়ে পড়ি ছেলেকে আনতে। এখন ছেলে টোটোতে চেপেই আমাকে কোশ্চেন করছে লাঞ্চে কি বানিয়েছো। তা আমি ওকে বললাম যে লাঞ্চে লাঞ্চ বানিয়েছি, খাবি চল। তাই জন্য দেখো ওর হাসিটা। কাল টিফিনটা বের করতে ভুলেছিল বলে ধুতে হয়েছিল, তাই আজকে দেখো ঠিক মনে আছে বের করতে। রান্নাতে তেমন কিছু জোর নেই বলে ছেলেকে একটা পাঁপড় ভেজে দিলাম, তাহলে দিব্যিও আরামসে খেয়ে নেবে। এখানে ডালটা একটু গরম করে নিলাম, অনেকক্ষণ আগে ছকেছি তো। আর এখানে দেখো পোস্ত একদম রেডি। পেঁয়াজ আর আলুটাকে তো বানিয়ে দিয়ে গেছিলাম, উপর থেকে পোস্ত দিলাম আর ভালো করে এটাকে ফুটিয়ে নিলাম, ব্যাস, বেশি ভাজবো না। আর এখানে দেখো আমার ছেলের কাণ্ড, এসেছে সেই লেবুটা যে ছিল লাস্ট লেবুটাকে তুলতে, বলছে ফুল তো এসেই গেছে, এবার এই লাস্ট লেবুটাকে তুলে নি। ও নাকি আজকে এটাকে ভাতের সাথে খাবে। আর এই লেবুগুলো দেখো দেখতে ছোট, তবে টেস্টে দারুণ আর এত সুন্দর গন্ধ। আসলে টবে হচ্ছে তো, বাগানে হলে হয়তো একটু বড় হতো। আজকে প্রচণ্ড গরম দিয়েছে, ওদিকে কাজবাজ অনেকটা হয়ে গেছে। তো 2 দিন ধরে আমি টার্গেট নিচ্ছি যে ফেসিয়াল কিটটা আনলাম, বাট করা আর হচ্ছে না। তো যাই হোক, আজকে ভাবছি যে একটু টাইম বের করি। দুর্গাপুজো তো আসতেই চললো, দুর্গাপুজোর আগে 2বার অ্যাটলিস্ট ফেসিয়ালটা করে নিতে পারলে ভালো হয়। এমনিতেই তো কিছু করা হচ্ছে না, যা স্কিনের অবস্থা চলছে, আর চুলের অবস্থা তো বলবার নেই। তো যাই হোক, আজকে দেখি এটা খুলবো, খুলে নিয়ে দেখবো কেমন প্যাকেজগুলো আছে, তোমাদেরকেও নিশ্চয়ই দেখাবো। চলো, আগে না আমি এখনো খাবার খাইনি, আমি খাবারটা খেয়ে নিলে সমস্ত কাজ এই বেলার মতন শেষ হয়ে যাবে, তারপর এটা করবো। তো চলো এখন আগে খাবারটা খেয়ে নিই, তারপর দেখা যাক। এখন দেখো মাসি সেকেন্ড হাফের কাজ করতেও চলে এসছে। আর মাসি এখন খাবার খেতে খেতে কি দেখছে জানো তো, আমারই ব্লগগুলো আমাদের টিভিতেই দেখে যায়, বলে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি মোবাইলে খুঁজেই পাই না। তাই দেখো এখন বসে বসে খেতে খেতে এটাই দেখছে।
দুপুরে বললাম না কি প্রচণ্ড গরম দিয়েছে। এখন দেখো এই যে খুব জোরে মেঘ ডাকছে, বিদ্যুৎ দিচ্ছে আর বৃষ্টি নামিয়ে দিয়েছে। ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, আমার মনেই নেই এদিকে আমার জামা কাপড় মেলা আছে। ফটাফট তুলি, না হলে এই যে কষ্ট করে শুকিয়েছি সেগুলো ভিজে যাবে। এখন দেখেছো কি জোরে বৃষ্টিটা নামিয়েছে, আর তার সাথে খুব বিদ্যুৎও দিচ্ছে। এখন এই সন্ধ্যাবেলাতে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর পেটে বেশ জোরে খিদে পেয়েছে, তার সাথে ম্যাগি, কম্বিনেশনটা কেমন লাগছে বলো তো। এই হলো আমার রাতের ডিনারের তৈয়ারি। এটা অ্যাকচুয়ালি আলুটাকে ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে, একটু আলু কাস্তরি ঝোল বানাবো। আর এই যে আলু সেদ্ধ করেছি, ভাবছি আজকে একটু আলু দিয়ে মেখে যে পরোটাটা বানাই সেটা বানাবো। আমার ছেলের এই পরোটাটাই সবথেকে বেশি পছন্দ। মানে নর্মালি দেখবে বেশিরভাগ আমাদের পছন্দ হয় ওই স্টাফিং আলু পরোটা, মানে আটার লেচির ভিতরে আলুর একটা পুর ভরে পরোটা বানানো। তবে যখন থেকে আমি এটা বানাতে শুরু করেছি তখন থেকে আমার ছেলের কিন্তু এটাই বেশি পছন্দ। আমি যদি কোনোদিন বলিও যে স্টাফিং আলু পরোটাটা বানাই তো মানাই করে, আর অরিন্দমের আবার ওটা বেশি পছন্দ। যাই হোক, এটা ব্যাপারটা কি বলতো, এটা খুব ইজি প্রসেসে হয়, খুব চটজলদি হয়। এটাতে তেল মশলাও তো খুবই কমই লাগে, ভাজতেও তেলটা খুব কম লাগে। তাই ও যখন বলে আমি এক দুবার মাঝে সাঝে এটা বানিয়ে দিই। আর এটা একটা কিন্তু খুব ভালো টিফিন আইডিয়া বলতে পারো, টিফিনে দেওয়ার জন্য খুব চটজলদি হয় তো তাই। তো এখন দেখো আলুটাকে মেশ করে নিচ্ছি। এই আলুটা কিন্তু অনেকটাই, এতটা আমার লাগবে না, রেখে দেবো একটুখানি, অন্য কাজেও লেগে যাবে, কিছু না কিছু করে খাওয়া হবে। আর কিছুটা আটার সাথে মেখে নেবো। দাঁড়াও, এই জায়গাটা আগে আমি একটু ক্লিন করে নিই। এই চপারটা আমার ভীষণ কাজের। এই চপারটা আমার আগেও ছিল, তবে ওটা ভেঙে গেছিলো, তাই অনেক দিন ধরে আনা হচ্ছিলো না, আমার একটু অসুবিধাই হচ্ছিলো। তো এটাতেই দেখো ওই যে আলুতে যেটা মাখবো, একটা ছোট সাইজের পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কি সুন্দর গ্রেট হয়ে গেছে, মানে অপূর্ব গ্রেট হয়। আমার ভীষণ পছন্দ এই চপারটা। তো যাই হোক, এখন এই একদম মিহি করে, এত মিহি করে হাতে কুচানো যায় না। তো এবার চলো আটাটাতে সব একে একে দিয়ে দিই, তারপরে ভালো করে মেখে নিই। আসলে মেখে নিয়ে ওই 5-10 মিনিট রেস্টে রাখতে হবে, তো তাই এখন মেখে টেখে নিই। তো এবার দেখো এটাতে নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচানোটা। এরপর এটাতে সেদ্ধ করে রাখা আলুটা বেশ ভালো করে মেশ করে নিয়ে দিয়ে দেবো। তো এই যে এতটা দিলাম, বাকিটা রাখি, কিছু একটা হবে। সাথে দিলাম একটু জোয়ান আর একটুখানি রিফাইন অয়েলও দিয়েছিলাম, সেই ক্লিপসটা নেই কেন বুঝতে পারছি না। যাই হোক, এটাকে এবারে বেশ ভালো করে দেখো এরকম ঝুরঝুরে মতন করে নিয়েছি। এরপর হালকা করে জল দিয়ে দিয়ে এটাকে মাখতে হবে। এটাতে একসাথে অনেকটা জল দেওয়াই চলবে না, যদি একবার এটা খুব নরম হয়ে গেল তারপর কিন্তু ভীষণ মুশকিল হয়। তো খুব আন্দাজ করে মাখতে হয়, ব্যাস এটাই একটু ডিফিকাল্ট। তারপরে কিন্তু এটা খুব ইজি বানানো। এখন বেশ অনেকটা হাতে তেল নিয়ে পুরো আটাটাতে লাগিয়ে ওই 5 মিনিটের মতন ঢাকা দিয়ে আমি রেখে দেবো। এখন এবার চলো তরকারিটা চাপিয়ে নিই। আমাদের বাড়িতে যখনই এই আলু পরোটাটা হয় তখন এই আলু কাস্তুরিটা হবেই হবে। এটা অ্যাকচুয়ালি কাস্তুরিটা বেশি দিয়ে একটা পাঁচফোড়ন দিয়ে আলুর ঝোল টাইপের বানাই, সেটার জন্য এটা নাম দিয়েছি আলু কাস্তুরি, আর ভীষণ ভালো হয় খেতে। তো এখানে দেখো ওই 2 চামচের মতনই শুধু তেল দিলাম, এটাতে শুধু পাঁচফোড়ন দেবো আর টমেটো আর কাঁচা লঙ্কা, ব্যাস এই দিয়ে আর কি তরকারিটা হয়। যাই হোক, এখানে কাঁচা লঙ্কাটা আমি কিন্তু একটুখানি ফাটিয়ে নিচ্ছি যেন ফেটে নিয়ে আবার আমার মুখে না চলে আসে। তেলে দিলেই না গোটা কাঁচা লঙ্কা মানে সেটা ব্লাস্ট করবে আর কি। তো এখানে আমি একটু করে চাকুতে করে ওগুলোকে একটু করে চিড়ে নিই।
ভালো করে বেশি চিড়ে দিলে আবার ঝাল হয়ে যাবে, সেই জন্য খুব কম চিড়ি। এখানে কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম, তারপরেই সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম। এরপর এটাতে একটা মাত্র মশলা যেটা যায় সেটা হচ্ছে সবজি মশলা বা কিচেন কিং। আমি ইউজ করি কিচেন কিংটা, তো সেটাই 1 চামচের থেকেও কমই দিলাম। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি, যেটা খুব বেশি করে দিচ্ছি, মানে এইটুকু আলু তরকারির জন্য অনেকটাই বেশি, কারণ কাস্তুরি মেথিরই এটা তরকারি। তো এখন দেখো জল দিয়ে দিলাম, এবার ব্যাস এটা ফুটুক আর ওইদিকে আমি পরোটাটা তৈরি করে নেবো। আচ্ছা, এবার আমি বলে দিই যে আজকে দেখালাম ফেসিয়াল কিটটা, বাট আমি কোনো রকমের ফেসিয়াল করবার টাইম কিন্তু পেলাম না। টাইমের অ্যাকচুয়ালি না, টাইম হয়তো হয়ে যেত। আমার শরীরটা বিকেল দিক থেকে খুবই খারাপ ছিল, জানি না গ্যাস অম্বল কিছু হয়েছিল, তো শরীর খারাপ ছিল বলে আর আমি করিনি, যে শুয়ে গেছিলাম। ওই যে দেখালাম মাসি খাচ্ছিল, তারপরে মাসি কাজ টাজ করে বেরোলো, তারপরে আমি কিন্তু গিয়ে শুয়ে গেছিলাম, তাই জন্য করা হয়নি আমার ফেসিয়ালটা। আসলে দেখো, সংসারের কোনো কাজটাই ছাড়া যাবে না, তো তার মাঝে যদি শরীর টরীর একটু খারাপ লাগে বা শরীর একটু ডাউন লাগে, তখন কিন্তু নিজের কাজটাই আগে ছেড়ে দিই। তো এখন যাই হোক, এই 3টে লেচি বানিয়ে নিলাম। এবার আটাটা যেটা বাকি রইলো সেটাতে একটু তেল মাখিয়ে দেখো কন্টেনার করে রেখে দিচ্ছি। এই কন্টেনারগুলো সেইগুলোই যেগুলো আমি রিলায়েন্স থেকে এনেছিলাম, আর এগুলো কিন্তু যথেষ্ট ভালো, মানে এত কমের মধ্যে এত ভালো পাওয়া গেছে আর কি। তো চলো, এখানে আলু কাস্তরি একদম রেডি হয়ে গেছে, আমি এখন দিয়ে দিই ছেলেকে খেতে। আর এই যে তরকারিটা দিচ্ছি না, এত ভালো একটা গন্ধ বেরোচ্ছে, তরকারিটা দেখে মনে হচ্ছে যে কিচ্ছু তো মশলা তেল কিচ্ছু নেই। তো তরকারিটা কি জানি কেমন খেতে হবে, কিন্তু বিশ্বাস করো দারুণ খেতে হয়, আর খুব সুন্দর একটা কাসুরি মেথির ফ্লেভারটা আসে। তো এখানে দেখো ছেলের ডিনার একদম রেডি, চলো ওকে আগে খেতে দিয়ে দিই। আর ওদিকে সুন্দরীরও মনে ঘুম এসছে, পায়ের কাছে কাছে ঘুম ঘুরছে, চলো দেখি। এখন শুয়ে দিয়ে আসলাম সুন্দরীকে। আসলে যখন থেকে এসছে না আমার কাছে, সুন্দরী যখন থেকে এসছে তখন থেকে এটা মানে হয়েই আসছে যে রাত্রেবেলাতে আমি শুতে যাওয়ার আগে ওকে একটু জল খাইয়ে খাবার খাইয়ে তারপরে ওকে ওর টবটাতে, যেটাতে ওকে রাখা হয়, সেটাতে আমি শুয়ে দিই। তো ওটা ওখানে ওর অভ্যাস হয়ে গেছে। তো এখন কি হয় যে যখন রাত হয়ে যায়, ওর ঘুম আসে, তখন ও আমার পায়ের কাছে এসে ঘুরু ঘুরু করবে। এবার যখন আমি ধরতে যাই, ও টুকুস করে ধরা দিতে। তাছাড়া সারাদিনে ওকে যখন ধরতে যাই অনেকটা আমাকে দৌড়ানো করে, তবে এই রাত্রেবেলাতেও যখন ওর ঘুম চলে আসবে তখন কিন্তু টুকুস করে ধরা দিয়ে দেবে, আর একদম এত ঘুম আসে যে আমার কোলের মধ্যেই ও যেন ঘুমিয়ে যাবে। তো যাই হোক, ওকে এখন আমি শুয়ে দিয়ে আসলাম, সব করে টোরে এখন ওকে শুয়ে দিয়েছি। ছেলে তো গেছে নারুগোপালকে শোয়াতে, তো শুয়ে দিয়ে আসুক, আমি এটা লাগাবো। আসলে এই যে দুপুরে বললাম যে ফেসিয়াল করব, ফেসিয়াল কিটটাও দেখালাম, কিন্তু করা তো আর হলো না। 2 দিন ধরে টার্গেট নিচ্ছি, করা হলো না, আজকেও হলো না। 2 দিন ধরে তো আমি টাইম পাচ্ছিলাম না, আজকে টাইম হয়ে যেত, কিন্তু শরীরটা ভালো ছিল না। যাই হোক, শরীর ভালো না থাকলে আর ওগুলো ভালো লাগে না করতে। এখন এইটা দিয়ে আপাতত কাজ চালাই, তবে এটা ভীষণ ভালো, জিনিসটা আমার ভীষণ পছন্দ। আমি খুব বেশি এমনিতেও ফেসিয়াল করাই না, আমি দেখো এইসব দিকে ভীষণ কামছি, ফেসিয়াল টেসিয়াল আমি বেশি করাতে চাই না, তবে এটা ইউজ করি। এটা হচ্ছে গার্নিয়ারের গ্রিন টি, এটা হচ্ছে সিরাম মাস্ক। তো এটাতে সিরাম দেওয়া থাকে, তোমরা হয়তো অনেকেই জানো ভালো করে। এটা খুবই ভালো, আমার বেশ ভালো লাগে, স্কিনটা বেশ হাইড্রেটিং হয়ে যায়, আর একটা গ্লো আসে, আর রিফ্রেশিং তো লাগেই লাগে। তো সেই জন্য আমি এটা বেশ কয়েকবার আমি মানে ইউজ করেছি, বা এটা ইউজ করতে আমার ভালো লাগে। তো চলো, এই ব্লগটা এখানেই শেষ করি, আবার দেখা হবে একটা নতুন ফ্রেশ ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।